আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে অনেকাংশেই কমন পাবে। এটা কিন্তু একটা বিদ্যালয়ের প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষে দেওয়া হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করবে। পাশাপাশি বিভিন্ন ফেসবুক গ্রুপেও শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এই প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হবে এই ভিডিওতে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। দেখো, তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। এখানে 10টা এমসিকিউ থাকবে। যেমন এমসিকিউ গুলো একটু দেখো। বলছে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হবে? একের সমান, একের ছোট, একের চেয়ে ছোট, না একের দ্বিগুণ? এরপর আবার দেখো 2 নং, 8/3 এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটা? 16/9, খ 40/12, গ 96/36, না ঘ 102/42? এরপর দেখো 0.245 গঠন করতে কতটি 0.1 ব্যবহার করতে হবে? 0.025, 0.245, 245, 2450? এরপর দেখো নিচে কোন ধরনের চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব? আয়ত, ট্রাপিজিয়াম, রম্বস? বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? এটাও দেওয়া আছে। তারপরে দেখো 4/1 এর দশমিক ভগ্নাংশ নিচের কোনটা? 0.4, 0.25, 0.35, না 0.45? 50 লিটারের 10% কত হয়? 5, 10, 40, 50? হাবিব তার সম্পত্তি 2/1 অংশ মেয়েকে দিলেন এবং বাকি অংশ তার ছেলেকে দিলেন। ছেলে কত অংশ পেল? 2/1 অংশ, 4/1 অংশ, 8/1 অংশ, নাকি 16/1 অংশ? এরপর দেখো, কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রছাত্রী। ওই শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? 11 জন, 21 জন, 31 জন, না 41 জন? একটি সামান্তরিকের বিপরীত কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর দুইটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, না 240 ডিগ্রি? শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 নংয়ের শূন্যস্থানগুলো দেখে নাও। দেখো, এখানে কিন্তু শূন্যস্থানগুলো দেওয়া আছে। এই প্রশ্নটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা অনেক কমন পাবে। তাই এই ভিডিও শেষে যে উত্তর থাকবে ও উত্তরগুলো দেখার চেষ্টা করবে। দেখো, এখানে 20/12 = 5 খালি ঘর, এরকম শূন্যস্থানগুলো দেওয়া আছে। আমি আর শূন্যস্থানগুলো পড়লাম না, তুমি একটু শূন্যস্থানগুলো দেখে নাও তোমরা। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা থাকবে, তোমাদেরকে 10টা উত্তর করতে হবে। এর জন্য তোমরা 10 নাম্বার করে পাবে। যেমন দেখো, এখানে 1 নাম্বার করে 10 নাম্বার। যেমন এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যার সাথে কোন ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়? খ নাম্বারটা 12/6 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 0.24 ভাগ 8 = কত? একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার ও প্রস্থ 0.2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এইভাবে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। এরপর 4 নংয়ে দেখো, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে সব প্রশ্নের অঙ্ক আছে। এই প্রশ্নের অঙ্ক থাকবে তোমাদের 3টা। হয়তো যেমন এখানে ভগ্নাংশ থেকে দেওয়া আছে, তার মানে তোমাদের ভগ্নাংশের অধ্যায় থেকে 3টা প্রশ্নের অঙ্ক আসবে। সেখান থেকে তোমাদেরকে 2টা উত্তর করতে হবে। তারপর দেখো বলছে যে কোনো 5 নংয়ে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে বলছে। একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার ও ক্ষেত্রফল 78.75 বর্গ মিটার। এটা কিন্তু এসেছে তোমাদের দশমিক ভগ্নাংশের অধ্যায় থেকে। তার মানে দশমিক ভগ্নাংশের অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে প্রশ্নের অঙ্ক, সেখান থেকে তোমাদেরকে 2টা উত্তর করতে হবে। দেখো 5 নং এটা আসবে। তারপর 6 নংয়ে থাকবে তোমাদের শতকরা। শতকরার যে অঙ্ক আছে, শতকরার অঙ্ক থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন থাকবে প্রশ্নের অঙ্ক। সেই 2টা প্রশ্নের অঙ্ক থেকে তোমাদেরকে উত্তর করতে হবে যে কোনো একটা, আর এর জন্য তোমরা 6 নাম্বার পাবে। এবং সর্বশেষ যে 7 নংয়ে তোমাদের থাকবে জ্যামিতি। এখানে চিত্র সহ জ্যামিতি অঙ্কন করে এগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে। এখানে 2টা দেওয়া আছে, তোমাদেরকে 2টাই উত্তর করতে হবে। মানে এখানে প্রত্যেকটা 2টা করে বৈশিষ্ট্য লিখতে হবে, তাহলে
তোমাদের গণিতের সুপার সাজেশন হলো যে তোমরা সাধারণ ভগ্নাংশ থেকে প্রশ্নের অঙ্ক পাবে 3টা, 2টা উত্তর করবে। দশমিক ভগ্নাংশ থেকে প্রশ্নের অঙ্ক 3টা থাকবে, 2টা উত্তর করবে। এবং শতকরার অঙ্ক থেকে 2টা আসবে, 2টাই উত্তর করতে হবে। এবং জ্যামিতি অংশ থেকে তোমাদের থাকবে 2টা জ্যামিতি থাকবে, এগুলো বৈশিষ্ট্য চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে, 2টাই উত্তর করতে হবে। আর শতকরার অঙ্ক যেহেতু 2টা বলছিলাম, এটা 2টা হবে না, 2টা প্রশ্ন থাকবে, তবে 2টা থেকে একটা উত্তর করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটার সম্পূর্ণ উত্তরগুলো দেখে নাও। দেখো এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। এখানে সঠিক উত্তরের প্রত্যেকটা অ্যান্সার কিন্তু সবুজ রং দিয়ে আমি আলাদা করে বোল্ড করে দিয়েছি, যাতে তোমরা দেখতে পারো। যেমন প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়? 1-এর ছোট। তারপর দেখো 2 নাম্বারটা দেওয়া আছে 8/3 সমতুল ভগ্নাংশ নিচের কোনটা? 96/36। এইভাবে প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরগুলো এক নজরে দেখে নাও। আমি পড়লে ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যাবে, তাহলে তোমাদেরও বুঝতে অসুবিধা হতে পারে, তাই তোমরা নিজেরাই এগুলো দেখে নেওয়ার চেষ্টা করো। এরপর দেখো শূন্যস্থানেরও উত্তর দিয়ে রেখেছি। শূন্যস্থানের উত্তরগুলো দেখো, এখানে সবুজ রং দিয়ে যে আমি লেখাগুলো বোল্ড করে দিয়েছি, এগুলোই কিন্তু উত্তর হবে। তারপর দেখো সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। এখানে সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়া 10টা, আমি 10টাই উত্তর দিয়ে রাখছি, যাতে একটু ভালোভাবে তোমরা পড়তে পারো। এরপর রচনামূলক প্রশ্ন 2 কেন 2টা, এখানে হিসাব করো। যেমন দেওয়া আছে 12, 8/12 বিয়োগ 3। এরপরে দেখো 8+1 8+10/1 এভাবে দেওয়া আছে, যাতে তোমরা পড়তে পারো। এরপর দেখো গীতার কাছে 6/15 লিটার এবং 8/13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি? এভাবে নির্ণয় করতে হবে। এগুলো একটু দেখো। এবারে সবুজের বাড়ির এই অঙ্কটাও দেখে নাও। শিক্ষার্থীরা এবার 5 নংয়ের যে প্রশ্নগুলো আছে, 5 নংয়ের প্রশ্নগুলো একটু দেখো। এগুলোর কিন্তু উত্তর দেওয়া আছে, সমাধানগুলো দেখে নিতে পারো। দেখো প্রত্যেকটা সমাধান কিন্তু আমি দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা একটু ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করবে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর নিয়মিত এই চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওগুলো দেখবে। নিয়মিত এরকম প্রশ্ন বিশ্লেষণ দেওয়া হবে উত্তর সহ, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।